আল্লাহ তাআলা বলছে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? আমরা স্বীকার করলাম আল্লাহ আপনি আমার রব, কলু বালা, স্বীকৃতি দিলাম আল্লাহ আপনি আমাদের রব। দুনিয়ায় আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন আবারও স্বীকৃতি নিচ্ছেন। সূরা হামিমা সিজদা 30 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ তাআলা এই জায়গায় বলছে ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা ক্বালু বলে রাব্বুনাল্লাহ, আমাদের রবকে। জোরে বলেন আমাদের রবকে। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন। দুনিয়া আসার পরে আমরা রবের স্বীকৃতি দান করলাম, মরার পরে কবরে প্রশ্ন মান রব্বুকা, আবার রবের প্রশ্ন। এ মুসলমান, বারবার আল্লাহ তাআলা এই প্রশ্নগুলিকে বারবার ছুড়ে দিয়েছেন। আল্লাহ তাআলা প্রশ্ন জানায় দিয়েছেন, উত্তরও জানায় দিয়েছেন। ঈমান বাড়ানোর জন্য কথাগুলি শোনেন। কিয়ামত যদি বিশ্বাস হয় মুসলমান, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সূরা হাদীদের 11 নম্বর আয়াত নাযিল করেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বুখারী 107 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার যারা থাকবে আল্লাহ তাআলা তাদেরকে নূর দান করবে, আলো দান করবে। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে নূর দেওয়া হবে, আলো দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাদেরকে আল্লাহ তাআলা নূর দান করবে এরা এই আলো দিয়ে জান্নাতের দিকে চলে যাবে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে এই নূরের দরকার আছে না নাই? জোরে বলেন, নূরের দরকার আছে না নাই? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক হাদিস বর্ণনা করে, কিয়ামতের ময়দানে ফুলসিরাতের আগে আল্লাহ তাআলা পুরা পৃথিবীটাকে আল্লাহ তাআলা ঘোর অন্ধকার বানায়া দিবে, কেউ কোনো কিছু দেখতে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল অনুযায়ী, জোরে বলেন কি অনুযায়ী? আরো জোরে বলেন কি অনুযায়ী? এই যে বসে আছেন আমল, সুবহানাল্লাহ বলতেছেন আমল, নামাজ পড়তেছেন আমল, রোজা রাখতেছেন আমল, যাকাত দিচ্ছেন আমল, সৎ কাজ করতেছেন আমল, ভালো কাজ করতেছেন আমল, এগুলো আমল। আবার পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুর্নীতি করতেছেন বদ আমল, আপনি অন্যের হক নষ্ট করতেছেন বদ আমল, নামাজ পড়তেছেন না বদ আমল। এইরকম করে আমল দুই প্রকার। এক প্রকার আমল হলো আল্লাহ তাআলার জন্য, আর এক প্রকার আমল হলো আল্লাহ তাআলা ছাড়াই। এ মুসলমান বলেন তো আল্লাহর জন্য যে আমল, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, এই আল্লাহর জন্য যে আমলগুলি হবে, এই আমলগুলি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নূর আকারে বান্দার আমলনামা হাতের মধ্যে দান করে দিবে। যে যত বেশি নেকি অর্জন করবে, যে যত বেশি নেকি অর্জন করবে, যে যত বেশি ভালো কাজ করবে, কিয়ামতের ময়দানে তার আলোটা তত বেশি উজ্জ্বল হবে। বিশ্ব নবী আমার ডাক দিয়ে বলে, উম্মতরা শুনে নাও, শুনে নাও, কিয়ামতের ময়দানে যার আলো যত দ্রুত দৌড়াবে সে জান্নাতের দিকে তত তাড়াতাড়ি পৌঁছায়া যাবে। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাকামে ইব্রাহিম দান করব। কিয়ামতের ময়দানে কোন নবীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করব না। হাবিব আপনার জন্য কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা চেয়ার দান করব। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবীর জন্য আল্লাহ তাআলা একটা চেয়ার রাখবে, এটা অনেক বেশি পাওয়ারফুল। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলবেন, হাবিব আপনি চেয়ারে বসেন। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। হাবিব আপনি চেয়ারের মধ্যে বসেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়ারের মধ্যে বসবেন না। হাদিসের মধ্যে প্রমাণ করে আল্লাহর নবী চেয়ারে না বসে ওই চেয়ারের মধ্যে হেলান দিয়ে থাকবেন। আল্লাহ তাআলা বলবেন, হাবিব চেয়ারের মধ্যে বসেন। আল্লাহর নবী বসবেন না। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, হাবিব আপনি চেয়ারের মধ্যে বসতেছেন না, কারণটা কি? আল্লাহ তাআলা জানে। তারপরে যখন প্রশ্ন করবে সাথে সাথে আল্লাহ তাআলার দরবারে বিশ্ব নবী উত্তর দিয়ে বলবেন, আল্লাহ কিয়ামতের ময়দানে আজকে যদি আমি চেয়ারের মধ্যে বসি তাহলে আমার উম্মতের জন্য আজকে দৌড়াবে কে? জোরে একবার বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবী নিজের চেয়ারের মধ্যে বসতেছেন না। ভাই এইভাবে হাঁটা যাবে না ভাই,
লাইট ছিঁড়ে পড়েছে, বাইরে যায় গল্প করেন ভাই, এটা কোরআনের মাহফিল, ঠিক না ভাই? ঠিক বলেন। এই জায়গায় কাউকে ছাড় দেওয়া যাবে না, কারণ আমি কোরআন থেকে কথা বলছি। আপনি যখন হাঁটতেছেন, আমার এই যে লাইন পাশে দেখতেছেন রেল লাইন, এটা দুই দিকে যায় ভাই, একটা খুলনার দিকে যায়, একটা ঢাকার দিকে যায়, ঠিক না ভাই? ঠিক বলেন। এখন আমি নিয়ে এসেছি এক, কিন্তু আপনারা যদি ডিস্টার্ব দেন তাহলে আমি ঢাকা না যাই, আমি খুলনা চলে যাব। এজন্য অনুরোধ করে বলবো, আর কেউ আমাকে ডিস্টার্ব করবেন না। লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা বিশ্বনবীকে বলবেন, হাবিব আপনি চেয়ারের মধ্যে বসেন। বিশ্বনবী বলবেন, আমার উম্মতের জন্য আজকে আমি চেয়ারের মধ্যে বসবো না। আল্লাহর নবী না বসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাবিব আপনি একটা চিত্র আজকে আপনাকে দেখাবো, একটা চিত্র আপনাকে দেখাবো। দুনিয়ার মধ্যে একটা চিত্র আপনি দেখেছিলেন, ইমানদার যারা ছিল তারা অনেক নির্যাতনের শিকার হয়েছিল। কথা বুঝে থাকলে জবাব দেন, ঠিক না বে ঠিক? দুনিয়ার মধ্যে যারা কোরআন মানবে, দুনিয়ার মধ্যে যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের কাজ করবে, দুনিয়ার মধ্যে যারা চালবে শাসন ক্ষমতায় কোরআন দিয়ে হোক, এ মুসলমান একটা সমাজ তাদেরকে চাইবে না। কথা বুঝে থাকলে জবাব দেন, ঠিক না বে ঠিক? হাবিব আপনি দেখতে পেয়েছিলেন খাব্বাবকে অত্যাচার করা হয়েছিল, বেলালকে উত্তপ্ত কয়লার মধ্যে, বেলালের জিহব্বাটা অত্যন্ত মোটা ছিল, জিহব্বার মধ্যে পেরেক মেরে দেওয়া হয়েছিল। আহাদ আহাদ বলে বেলাল চিৎকার করেছিল। সুমাইয়াকে আপনি দেখেছেন, খঞ্জন নিক্ষেপ করে সুমাইয়াকে মারা হয়েছিল। খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত কয়লার মধ্যে শায়িত করে দেওয়া হয়েছিল। হাবিব আপনি দেখেছেন আম্মারকে উত্তপ্ত আগুনের মধ্যে শোয়া দেওয়া হয়েছিল। এটা একটা চিত্র আপনি দেখেছিলেন। আপনি একটা চিত্র দেখেছিলেন, মক্কার মধ্যে আপনি থাকতে পারেন নাই, শুধুমাত্র একটাই অপরাধ ছিল, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহ। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনার অপরাধ একটা, ওমান কওমু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান এবং আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের কাজ করার জন্য মক্কার লোকেরা আপনাকে থাকতে দেয় না। এরে মুসলমান, আরেকটা জিনিস মাথায় রাখবেন, আজকেও সমাজের বুকে যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন হোক এটা যারা চায় না, মক্কার তদানীন্তন কাফের তারা, শুধুমাত্র সময়ের ব্যবধানে চেঞ্জ হয়েছে। কথা বুঝে থাকলে জবাব দেন, ঠিক না বে ঠিক? আজকেও এক শ্রেণীর লোক আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন হোক এটা চায় না। এরে মুসলমান, দুঃখ করা যাবে না, কষ্ট নেওয়া যাবে না। এত কিছু করলাম তারপরও দিন কায়েম হলো না মুসলমান, এজন্য আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনাকে জবাবদিহি করবে না। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য যারা কাজ করবে না, কিয়ামতের ময়দানে তারা কিয়ামতের ময়দানে আল্লাহর নূর পাবে না। আর যারা নূর পাবে না এরা হবে জাহান্নামী। কথা জোরে বলেন, ঠিক না বে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটাই বলছেন, হাবিব আপনি একটা দৃশ্য কিয়ামতের ময়দানে দেখতে পাবেন। দুনিয়ার মধ্যে একটা চিত্র আপনি দেখেছিলেন, দুনিয়ার মধ্যে অত্যাচারের চিত্র আপনাকে দেখাইছিলাম। হাবিব আজকে আপনি দেখতে পাবেন ইমানদারদের পাওয়ার। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ইমানদারদেরকে পাওয়ার দিবে। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। আজকে মনে করেন আপনি কাজ করেন, আজকে মনে করেন আপনি দিন খাটেন, আজকে আপনার কোনো সম্পদ নাই, কিয়ামতের ময়দানে যদি আলো পান, নূর পান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব এর মতো দামি লোক পৃথিবীর মধ্যে আর কেউ হতে পারে না। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউম। আল্লাহ বলছেন ইয়াউমা, সেদিন। কোন দিন? কিয়ামতের ময়দান। ইয়াউমার ফাইল হলো কিয়ামতের ময়দান। আল্লাহ তাআলা বলছে, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত। হাবিব আপনি দেখতে পাবেন মুমিন নর এবং নারী ইয়াসআ, তাদের থেকে দৌড়াবে, নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের হাত থেকে, তাদের ডান থেকে, তাদের বাম থেকে এক শ্রেণীর আলো দৌড়াবে। মুফাসসিরিন একরাম বলে, তাফসির ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির ইয়াসআ শব্দের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, তাফসির আকারে কথাগুলি শোনেন, ঈমান বাড়বে। ইয়াসআ শব্দের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, এই আলোর একটা বৈশিষ্ট্য হবে, আলো নিজে দৌড়াবে, যার ঈমান সেই আলো নিয়ে তাকে জান্নাত পর্যন্ত চলে যাবে। আরো জোরে বলেন। তার মানে আপনি যত ভালো আমল করবেন
এই আমল অনুযায়ী আপনার আলোটা তত দ্রুত হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে বলেন, সর্বনিম্ন যে আমলকারী নূর পাবে তার বৃদ্ধাঙ্গুলি দিয়ে আলো জ্বলবে, মাঝে মাঝে জ্বলবে, মাঝে মাঝে জ্বলবে না। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, মুমিন নর এবং নারীর বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ডান এবং বাম দিক থেকে যখন আলো দৌড়াবে, ওই ইমানদার কিয়ামতের ময়দানে অন্ধকার থাকবে, কেউ দেখতে পাবে না। তবে এই আলোর একটা বৈশিষ্ট্য, এই আলো পাসওয়ার্ড দেওয়া থাকবে, যার আলো সেই দেখতে পাবে, অন্য কেউ দেখতে পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আলো দুই প্রকার, জোরে বলেন কয় প্রকার? এই যে একটা আলো দেখতেছেন, এটা এক প্রকার। আগেকার দিনের দেখবেন যখন নতুন কারেন্ট আসে, তখন দেখবেন যে কারেন্ট আসার পরে ওই আগেকার দিনে, আজ থেকে 10 বছর আগে দেখবেন একটা মেন সুইচ একবারে কোনায় লাগানো হতো। কথা বলতে হবে ভাই, ঠিক না? কোনায় লাগানো হতো, একটা কাট আউট, চীনামাটির কাট আউট দেওয়া হতো, কাট আউটে তার পেঁচায় দিয়ে দেওয়া হতো। আশেপাশের গ্রামে যখন দেখতেছে মাতব্বর কারেন্ট আছে, আমার বাড়িতে কারেন্ট নাই, মাতব্বর বলে, ছেলেরা আর দেরি করিস না, তাহলে নির্দ্বিধায় বলা যায় কাট আউটের তার কেটেছে, ঠিক না? এবার কাট আউটের তার কেটে গেছে, কাট আউটের তার লাগানোর জন্য ছেলেকে, কারণ কন্যারে থাকে অন্ধকার, ঠিক না ঠিক বলে? এই কন্যারে অন্ধকারের মধ্যে সন্তানকে একটা টর্চ লাইট দিয়েছে, বেটা এইভাবে ধরিস, আমি কাট আউটটা লাগাবো। যেই কথা সেই কাজ, কাট আউট খুলে দেখে তার ছিঁড়ে গেছে, অমনি তার আস্তে করে দাঁত দিয়ে প্লাস দিয়ে টেনে আস্তে করে পেঁচায় দিয়ে কাট আউট লাগাতে গেছে, সন্তানকে দিয়েছে লাইট, আলো ধরিস, এই জায়গায় যদি নড়চড় করিস, কাট আউটের জায়গায় হাত ঢুকে গেলে জীবন শেষ, ঠিক না ঠিক বলেন? কাট আউটের জায়গায় হাত ঢুকে গেলে জীবন শেষ, বেটা খবরদার আলো নড়েস না। অমনি সময় একটা মশা, কথা বলেন, আলো কি ঠিক জায়গা আছে? বাপ এবার বলছে, বেটা তোর এক কাট আউট, তোর এক লাইট ধরার কারণে আমার জীবন শেষ, ভয়ের মধ্যে থাকে। এটা এক ধরনের আলো, যে আলো অন্যকে ধরতে দিয়ে নিজে খুব বিপদের মধ্যে থাকা লাগে। কথা কি আমার বুঝতেছেন ভাই? বুঝেন, আস্তে আস্তে বুঝেন, ইমান বাড়বে। আরেক শ্রেণীর আলো আপনি দেখতে পাবেন, যারা দাঁতের ডাক্তার, কিসের? কানের, কিসের? নাকের। দেখবেন ওটিতে তারা যখন অপারেশন করার জন্য যায়, এখানে একটা লাইট লাগায় দেয়। কথা বলেন, কথা বলেন, সবাই বলতে হবে, ঠিক না ঠিক? এই জায়গায় লাগায় দেয়। এটা লাগানোর মানে হলো, সে যে জায়গায় চোখ দিবে ওই জায়গায় আলো যাবে। এটা একটা আলো, যেটা কোনো টেনশন নাই, যে জায়গায় ইচ্ছা সে জায়গায় সে মারবে, ফোকাসিং চোখ বরাবর, রেটিনা বরাবরই যাবে। এই হলো দুই প্রকার আলো। তো আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যে আলো দান করবে, এই আলো, যার আলো সেই দেখতে পাবে, অন্য কেউ দেখতে পাবে না। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, ঈমানদার নর এবং নারীদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন নূর দান করব, আলো দান করব, হাবিব আপনি দেখতে পাবেন তাদের সামনে সম্মুখ পানে একদল ফেরেশতা হাজির হয়ে যাবে, ডাক দিয়ে বলবেন, বুশরাকুমুল ইয়াউম। হয় নাই? জোরে বলেন আল্লাহু আকবার। দুই হাত আসমানের দিকে উঁচু করে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব, বুশরাকুমুল ইয়াউম, আজকে তাদেরকে সুসংবাদ জানায় দেওয়া হবে। ইমানদার নর নারী আলো যখন বের হয়েছে, ফেরেশতারা এসে বলে, চিন্তা করো না, অন্ধকার আর থাকবে না, এই আলো তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে, আর ডানে বামে কেউ তোমাকে ডিস্টার্ব করবে না। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে যখন সুসংবাদ দান করে দেওয়া হবে, কাদেরকে? ওয়াজ বুঝতে হবে, কাদেরকে বলেন না? আমাদেরকে। ইমানদার তো আমরাই, ঠিক না? এ যারা ঘুরে বেড়াচ্ছে, এদের থেকে তো আল্লাহ ভালো রাখছে, ঠিক না? তো বলেন না আমাদেরকে। আল্লাহু আকবার বলেন। ইমানদার নর নারী যারা থাকবেন, আল্লাহ তাআলা তাদেরকে আলো দান করবে। এবার মুনাফিক হবেন, কাফের হবেন, মুশরিক হবে, আল্লাহ তাআলা তাদেরকে নূর দান করবে না, আলো দান করবে না। এ মুসলমান বুঝে থাকলে জবাব দেন তো, ইমানদার হওয়ার দরকার আছে না নাই? মুসলমান ভাইরা আমার, যদি থাকে তাহলে আপনার ব্যাপারে ওয়াজ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনি যখন দৃশ্য দেখতে পাবেন কিয়ামতের ময়দানে, বুশরাকুল ইয়াউম,
আমি আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দান করে দেব। সুসংবাদ যখন দান করা হবে, কি সুসংবাদ? জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। জোরে বলেন না আল্লাহু আকবার। কি সুসংবাদ দান করবেন? জান্নাতি, ওই জান্নাত তাজরি, যার নিচ দিয়ে প্রবাহিত, মিন তাহতিহাল আনহার, যার নিচে দিয়ে প্রবাহিত নহর। নহর এক বচন, আনহার বহু বচন। আল্লাহ তাআলা বলছে অসংখ্য অগণিত ঝর্ণা আমি আল্লাহ তাআলা তাদের পায়ের নিচ দিয়ে প্রবাহিত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার যত 5 স্টার মান, 3 স্টার মান, পৃথিবীর যত হোটেল আছে, মুসলমান বাইরের আমার, যত দামি হোটেলে আপনি অবস্থান করবেন মনে হবে কতই না সুন্দর। পৃথিবীর যত হোটেল আছে, যত হোটেল আছে, সব হোটেলকে এক পাল্লাই করলে জান্নাতের একটা ইটের দাম হবে না। ওই জান্নাতে যেতে আমরা চাই কি চাই না? এক পাশে তোর জান্নাত হবে, অপর পাশে জাহান্নাম। ডান পাশে তোর জান্নাত হবে, বাম পাশে তোর জাহান্নাম। মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের ভাব দেখান, নামাজ রোজার ধার ধারে না, শুধুই নামের মুসলমান। আস্তে বলেন, আস্তে বলেন। নামাজ রোজার ধার ধারে না, শুধুই নামের মুসলমান। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দান করে দিবে। শুধু কি তা না, না না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকা হুয়াল ফাউজুল আযীম। আল্লাহ তাআলা বলবেন যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই হচ্ছে চূড়ান্ত সফলতা। ফুলবাড়ির মধ্যে তোমার 2টা বিসিএস ক্যাডার সন্তান ছিল। কয়টা? সমাজের ভিতরে গর্ব করত, অহংকার করত। এটা তোমার জন্য সফলতা না? আগের দিন হাজিরা কাজ করত, হঠাৎ আঙ্গুল ফুলে কলা গাছ, কোটি কোটি টাকার মালিক হয়েছে। কথা বলেন না কেন? কোটি কোটি টাকার মালিক হয়েছে, সফলতা বলে? এটা সফলতা না। সফলতা কোনটা? কিয়ামতের ময়দানে বুশরাকুমুল ইয়াউম, যাদেরকে সুসংবাদ দেওয়া হবে জান্নাতুল তাজরি মিন তাহতিহাল আনহার, এরাই হচ্ছে চূড়ান্ত সফল কাম। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ায় টাকা থাক বা না থাক, দুনিয়া আপনার সম্পদ থাক বা না থাক, কিয়ামতের ময়দানে কাউন্ট হবে না। কিয়ামতের ময়দানে যেটা কাউন্ট হবে মুসলমান, সেটার নাম হচ্ছে ঈমান। সেটার নাম কি? জোরে বলেন, সেটার নাম কি? কিন্তু আমরা মুসলমান 5 টাকার চায়ের লোভে আমরা আমাদের ঈমানগুলোকে বাতিলের কাছে বিক্রি করে দেই। মুখে বলো ভালোবাসো ইসলাম, অন্তরে মানো কি? কোরআন হাদিস মেনে চলো, কোরআন হাদিস মানো কি? মুনাফিকি স্বভাব তোমার মোহনের ঘরে রাখো বন্দি, কোরআনের আইন ভুলে করো তুমি কার সাথে সন্ধি? কথা জোরে বলেন, ঠিক কিনা? মুনাফিকি স্বভাব তোমার মোহনের ঘরে রাখো বন্দি, কোরআনের আওয়াজ ভুলে করো তুমি কার সাথে সন্ধি? করি না, করি না? অসংখ্য মানুষ পানি যেদিকে ছাতা নিয়ে দৌড়ায় ওই দিকে। কথা বলেন, ঠিক কিনা? এরা হচ্ছে টাটকা মুনাফিক। এরা কে? সম্মানিত ভাইয়ার আমার, 4টা দৃশ্য। 1 নম্বর দৃশ্য, 1 নম্বর আয়াতের আল্লাহ তাআলা 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, হাবিব নূর দান করব, আলো দান করব। আলো ডান বাম থেকে আসবে। এই আলো নিয়ে যখন যাবে জান্নাতি ফেরেশতারা তাদেরকে সুসংবাদ দান করবে। মুসলমান জিজ্ঞাসা করতে চাই, এই আয়াতটা আপনারা বুঝেছেন কি বুঝেন নাই? বুঝেছেন? জান্নাত থেকে 1 নম্বর দৃশ্য, কিয়ামতের 4টা দৃশ্য বর্ণনা করব। 1 নম্বর দৃশ্য, আলো আসবে ডান বাম সামনে থেকে, ওই আলো জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। এই দৃশ্য বুঝতে কোনো কষ্ট আছে আপনাদের? না থাকলে সামনে যাব, আর যদি না হয় আবার বুঝাবো, ঠিক আছে তো? কিন্তু বুঝতেই হবে। ঘাট তারামু করে চলে গেলে চলবে না। কথা জোরে বলেন, ঠিক কিনা? কারণ একবার আপনি মরে গেলে আর ফেরত আসবেন। দুনিয়া আপনার আমার থাকার জায়গা না। এই পৃথিবী ছেড়ে আপনাকে আমাকে চলে যাওয়া লাগবে। এটা সত্য না মিথ্যা? কবি সুন্দর করে বলে, দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া,
দুনিয়া থাকার জায়গা নয়। না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, আর তো ফিরাইবা না ও দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। জোরে বলেন ঠিক কিনা? নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিছে। চোখ বুঝিলে একবার তুমি, হায় রে চোখ বুঝিলে একবার তুমি, আর তো ফিরা আইবা না। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এক নাম্বার দৃশ্য বলার পরে আল্লাহ তাআলা তার পয়গম্বরকে ডাকতে বলেন হাবিব। দুই নাম্বার দৃশ্য আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা তো ঈমানদারদের পালা চলে গেল, আরেক শ্রেণীর লোক কিয়ামতের ময়দানে থাকবে। মুফাসসিরিন ইকরাম বর্ণনা করে, আগে আয়াত বুঝেন, মুফাসসিরিন ইকরাম বর্ণনা করে যে এই মুনাফিক নারী এবং নর এবং নারী সম্পর্কে আল্লাহ কথা বলবে। এই মুনাফিকের ভিতরে কাফের মুশরিক বেদিন যারা আছে, মুমিন বাদ দিয়ে বাদ বাকি যারা আছে সবাই পরের আয়াতের ভিতরে আল্লাহ বর্ণনা করতেছেন। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু নজুরুনা নাকতাবিস মিন নূরিকুম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব আপনি ঈমানদারদেরকে দেখলেন নূর নিয়ে, আলো নিয়ে তারা জান্নাতের দিকে চলে গেল। আরেক শ্রেণীর লোক পাবেন, আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা, সেদিন, ইয়াকুলু বলবে, মুনাফিকুনা মুনাফিক, মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতি। আল্লাহ তাআলা বলছে মুনাফিক নর এবং নারী, নারীরাও মুনাফিক হয়। কথা জোরে বলেন ঠিক কিনা? মুনাফিক যদি আল্লাহ বলতো, কথা বোঝার চেষ্টা করেন। তাফসীরে আশুর আল্লামা ইবনে আশুর বলেন আল্লাহ যদি মুনাফিক শব্দটা ব্যবহার করতেন, এখানে মুনাফিকুনা ব্যবহার করেছেন, এক বচন ব্যবহার করে না, আল্লাহ দ্বিবচন ব্যবহার করেছে। এই মুনাফিকুনা এটা হচ্ছে মুয়ান্নাস, অর্থাৎ নারী এবং পুরুষ। এই জায়গায় আল্লাহ বলে দিতে পারত, কিন্তু আল্লাহ তাআলা বলে নাই, বরঞ্চ আরো উল্লেখ করে ডাক দিয়ে বলছেন মুনাফিকাতু। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন মুনাফিক নর এবং নারী, কারণ ঈমানদারদের যারা কষ্ট দিয়েছিল তারা শুধু পুরুষ ছিল না, মুসলমান। আল্লাহর নবীকে সবচেয়ে কষ্ট দিয়েছিল উম্মে জামিল, যেটা আবু লাহাবের স্ত্রী ছিল। এইরকম অসংখ্য নারী আজকেও সমাজের মধ্যে পাওয়া যায় যারা নবীর উত্তরসূরিদের উপর নির্যাতন করে। কথা জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক না বে ঠিক? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন হাবিব আপনি দেখতে পাবেন মুনাফিক নর এবং নারী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিল্লাযীনা আমানু নজুরুনা। এই যে ঈমানদারদের আলো যখন দিলাম, এই আলো দেওয়ার পরে এরা যখন আলো নিয়ে জান্নাতের দিকে চলে যাচ্ছে, সাথে সাথে এরা বলছে লিল্লাযীনা, তারা উচ্চস্বরে বলছে আমানু, এই ঈমানদাররা আলো পেয়েছো, দৌড়ায় চলে যাচ্ছ, উনজুরুনা, আমাদের দিকে তাকাও, আমাদের দিকে তাকাও, আমাদের জন্য একটু দাঁড়াও। আল্লাহু আকবার বলেন। এই ঈমানদাররা আলো পাওয়ার পরে দৌড়ায় চলে যাচ্ছ, দৃশ্য দেখেন কিয়ামতের দৃশ্য। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন হাবিব, বিশ্বনবী যখন কোরআন তেলাওয়াত করে মুসলমানদেরকে, সাহাবীদেরকে যখন বোঝাচ্ছিল, সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের চিত্র যেন আমার সামনে তুলে ধরা হচ্ছে। এটা ফিল হচ্ছে না ভাই? মুনাফিকেরা ডাকতে বলছে উনজুরুনা, দাঁড়াও। কেন দাঁড়াবে? ঈমানদাররা কেন দাঁড়াবে? সাথে সাথে বলবে আমরা কেন দাঁড়াবো? সাথে সাথে বলবে নাকতাবিস মিন নূরিকুম, আমাদেরকে একটু আলো দিয়ে যাও। কারা বলতেছে? জোরে বলেন, জোরে বলেন, আলোচনা বুঝতে হবে। কারা বলতেছে? মুনাফিকেরা বলছে ঈমানদাররা দৌড়াও, থামো, দৌড়ায় চলে যাচ্ছ না, যাও না, আমাদেরকে নাকতাবিস মিন নূরিকুম, আমাদেরকে একটু আলো দাও। কতটুক? নাকতাবিস শব্দের ব্যাখ্যা করতে গিয়ে বলে, ইকতেবাসের ব্যাখ্যা করতে গিয়ে বলে, একটা আলো, একটা ল্যাম্পো থেকে যদি আরেকটা ল্যাম্পে আলো ধরানো হয়, বলেন তো আলোর কোন ত্রুটি হয়? কথা বলেন, ত্রুটি হয়? আপনারা যদি এখন একটা করে মোবাইল জ্বালেন, আর যদি কেউ আলো চায়, বলেন তো দিতে পারবেন? পারবেন?
কথা বোঝার চেষ্টা করেন। কিন্তু একটা ল্যাম্প থেকে আলো যদি আরেকটা ল্যাম্প ধরায় দেন, আপনার আলোর কি কোনো ঘাটতি হবে? জোরে বলেন, ঘাটতি হবে? ইকতেবাসের ব্যাখ্যা বলা হয় অতটুক আলো দাও, কতটুক, একটু আলো দাও। একটু আলো মানে এমন আলো দাও যাতে তোমার কোনো ক্ষতি না হয়। এই ইমানদাররা, আমাদেরকে নক্তাবিস মিন নূরিকুম, আমাদেরকে একটু আলো দাও। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দেখেন কেমন চিত্র আল্লাহ তাআলা তুলে ধরতেছেন। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা ইমানদারদেরকে আল্লাহ কষ্টের মধ্যে রেখেছিলেন। মুনাফিক যারা ছিল, কাফের মুশরিক যারা ছিল, তারা সমাজের ভিতরে নেতৃত্ব দিয়েছিল, সমাজের ভিতরে তারা প্রভুত্ব দাবি করেছিল। এ মুসলমান ইমানদারদেরকে তারা অত্যাচার করেছিল, নির্যাতন করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে তাদের মাথাটা নিচু করে দিব, ইমানদারদের মাথাটাকে আমি আল্লাহ তাআলা উঁচু করে দিব। বলবে উনজুরুনা, দাঁড়াও, আমাদেরকে নাক্তাবিস মিন নূরিকুম, আমাদেরকে একটু আলো দিয়ে যাও, একটু আলো দিয়ে যাও। সাথে সাথে ইমানদাররা তখন ডাক দিয়ে বলবে কিলারজিউ ওয়ারাকুম ফালতামিসু নূর। জোরে বলেন আল্লাহু আকবার। ইমানদাররা দুনিয়ার মধ্যে নরম ছিল। কি ছিল? কথা বলেন, কথা বলেন। এত নির্যাতন করা হয়, তারপরেও আমরা চুপ আছি না নাই? আসতে বলেন, আসতে বলেন। আমাদের উপর এত জুলুম নির্যাতন চলে, তারপরেও আমরা চুপ আছি। তাই বলে এটা নাস্তিক মুরতাদ ভেবে চলবে না। মুসলমান যখন হুঙ্কার দিবে, মুসলমান যখন দাঁড়াবে, পালানোর পথ খুঁজে পাবা না। কথা জোরে বলেন, ঠিক কি না? আমরা দেখেছিলাম নৌকার মাঝি 41 সাল থাকবে। কথা বলেন না কেন? নৌকার মাঝি কয় সাল থাকবে? জোরে বলেন, কয় সাল থাকবে? 41 সাল পর্যন্ত থাকবে। আমরাও ভাই কখনো ভাবিনি যে নৌকা এইভাবে ডুববে। কথা বলেন না কেন? আমরা কোনোদিন, কেউ কি ভেবেছিলেন? আমরা কিন্তু আল্লাহর কাছে দোয়া করেছিলাম যে আল্লাহ তুমি এর ক্ষমতা থেকে নামাও। তো আল্লাহ তাআলা মনে হয় দোয়া করতে, বোকার দলেরা, তোরা এত অল্প ছোট দোয়া করলে হয়? আমি আল্লাহ তারে দেশ ছাড়া করব। কথা বলেন না কেন? আমি আল্লাহ তাকে দেশ ছাড়া করব। এমনও দিন গেছে নৌকার মাঝি পালানোর রাস্তা খুঁজে পাচ্ছিল না। কথা জোরে বলেন, ঠিক না বেঠিক? এজন্য বলবো যারা নাস্তিক মুরতাদ, আগামীর দিন করণের বিপক্ষে যদি অবস্থান নাও আর তাওহীদি জনতা যদি জাগে, পালানোর রাস্তা খুঁজে পাবা না, রাস্তা খুঁজে পাবা না, রাস্তা খুঁজে পাবা না। কথা বলেন, ঠিক কি না? পাবেন না, রাস্তা পাবেন না। এজন্য তওবা করে ফিরে আসেন, কোরআনের কাছে মাথা নত করেন, আল্লাহ ভাগ্য খুলে দিবে। ঠিক না ঠিক বলেন? ভাগ্য যদি না খুলে, অন্তত কিয়ামতের ময়দানে আলো পাবেন, জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। একটু আলো দাও, অল্প আলো দাও। অল্প আলো দিলে আমরা জান্নাতের দিকে চলে যাইতে পারবো। আলোর জন্য আমরা কিছুই দেখতে পাই না। সাথে সাথে ইমানদাররা বলবে কিলারজিউ, ফিরে যাও, ফালতামিসু নূরা, ওই নূর তালাশ করো। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। তো নূর তালাশ করবে। মুফাসসিরিন একরাম বর্ণনা করে নূর তো সেই জায়গায় তালাশ করা যাবে না। কিলারজিউ, তারা বলছে ফিরে যাও। কোথায়? দুনিয়ার মধ্যে। কারণ নূর দুনিয়ার মধ্যে ইনকাম করা, দুনিয়ার মধ্যে কামাই করা। এই দুনিয়ার যতটুকু আমল করেছেন এটাই হচ্ছে পরকালে নূর। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবে ফালতামিসু নূরা, তোমরা নূর তালাশ করার জন্য দুনিয়ায় চলে যাও। ধমক দিয়ে যখন বলবে, দুনিয়ার মধ্যে ইমানদাররা নরম তবিয়তের ছিল, কিন্তু মুমিনরা কোনোদিন গরম ছিল না। কিন্তু কিয়ামতের ময়দানে মুমিনরা গরম তবিয়তের হবে এবং তারা বলবে তোমরা কিলারজিউ, ফিরে যাও, তোমরা ফালতামিসু নূরা, নূর তালাশ করো, নূর তালাশ করো। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ডাক দিয়ে বলছেন ফাদরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব। জোরে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন। মাহফিলের পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। সম্মানিত ভাইয়ের আমার, আমি যে আলোচ্য আয়াতে কারিমা আপনাদের খেদমতে ধারাবাহিকভাবে কথা বলার চেষ্টা করেছিলাম, এই যে মুনাফিকেরা আলো পাবে না, তার 4টা কারণ আল্লাহ তাআলা পরবর্তী দৃশ্যে বর্ণনা করতেছেন। কয়টা কারণ? জোরে বলেন, কয়টা কারণ? সংক্ষিপ্ত আকারে বলে দেই।
কারণ ইমানদারদেরকে যখন আলো দেওয়া হচ্ছিল না, তখন আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে বলে দিচ্ছে 4টা দোষে দোষী হলে কিয়ামতের ময়দানে আলো পাওয়া যাবে না। লিল্লাহে তাকবীর। আমি শুধু 1 মিনিটেই শেষ করে দেব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, 4টি দোষের কারণে কিয়ামতে আলো পাবেন না। 1 নাম্বার, নিজেরা নিজেদের বিপদে ফেলেছিলেন, পরীক্ষার মধ্যে ফেলেছিলেন। আল্লাহ তাআলা ওই কথাটা কোরআনের মধ্যে বলছেন, আল্লাহ স্পষ্টভাবে জানায় দিচ্ছে। 2 নাম্বার, দীর্ঘসূত্রিতা করেছিলেন। 3 নাম্বার, আল্লাহর বিধানে সন্দেহ পোষণ করার কারণে কিয়ামতে আলো পাবেন না। 4 নাম্বার, মিথ্যা আকাঙ্ক্ষা করার কারণে কিয়ামতের ময়দানে আলো পাওয়া যাবে না। সম্মানিত ভাইয়ার আমার, ধারাবাহিকভাবে কথা বলার চেষ্টা করেছিলাম, যেহেতু আমাদের মুরব্বী, আমাদের রাহবার, কারণ এখন আল্লাহ তাআলা তিনাকে যে সুস্থ রেখেছেন, এটা আমাদের দ্বীনের জন্য, এটা একটা খেদমত। জোরে বলেন আল্লাহু আকবার। দোয়া করি আল্লাহ তাআলা নেক হায়াত আরো বাড়ায় দেখ, যতদিন বাঁচবে আমরা কোরআন থেকে কথা শুনতে পারবো। কথা জোরে বলেন ঠিক কিনা? হাজারো যুবকের দোয়া, হাজারো মুরব্বীর দোয়া, আল্লাহ তাআলা তিনাকে আমার জন্য দোয়া করবেন। আমরা হচ্ছে ফুটন্ত গোলাপ, তিনাদের দোয়াতে আমরা বড় হচ্ছি। আল্লাহ তাআলা সকলকে দ্বীনের জন্য কবুল করুন। আবারও দেখা হলে ধারাবাহিকভাবে এই আয়াতের ব্যাখ্যা করব। আশেপাশে আসলে কথা হবে। দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।